আসসালামু আলাইকুম and thank you for joining again. So আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাই। ঠিক আছে। সো আমরা বেটার শুরু করি। আমাদের আজকে 12 লেকচারে আমরা আলাদা করে গ্রামার এই কারণে শুরুর দিকে রাখি নাই, কারণ সেই গ্রামেটিক্যাল ওই পার্টটাতেই আমাদের প্রেজেন্টেশনের ওই টপিকগুলো চলে আসতো, স্লাইডগুলো চলে আসতো। ওকে, সো আমি আলাদা স্লাইডে এই কারণে নেই নাই যে আপনারা যাতে প্রেজেন্টেশনটা যখন পড়বেন একটা স্লাইড দেখেই যাতে কভার করতে পারেন। ওকে, আপনারা গত স্লাইডটা দেখবেন যে আমরা মোটামুটি 30টা স্লাইডের মধ্যেই থাকার চেষ্টা করি। গত স্লাইড প্রায় 40-র মতো হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করেছি এই স্লাইডেরও কিছু অংশ ওইটাতে রেখে দিতে, যাতে আপনার প্রেজেন্টেশনটা পুরো একটা স্লাইডে পেয়ে যান। ওকে, সো এই স্লাইডটা আমাদের শুরু হচ্ছে, লেকচারটা এটা শুরু হচ্ছে আমাদের একটা আইএলটিএস এর কিউ কার্ড দিয়ে। এবং আমরা অলরেডি জানি যে একটা আইএলটিএস এর কিউ কার্ডে কি থাকে, কিভাবে আমাদের কথা বলতে হবে। সো আজকে আমাদের যেটা আছে এটা হলো ডিসক্রাইব আ সাকসেসফুল বিজনেস পারসন ইউ নো। এমন একটা সফল বিজনেসম্যানকে আপনার ডিসক্রাইব করতে হবে, যার সম্পর্কে আপনাকে বলতে হবে হু দিস পারসন ইজ, সে আসলে কে, হাউ ইউ নিউ হিম অর হার, তাকে আপনি আসলে কিভাবে চেনেন, হোয়াট বিজনেস হি অর শি ডাজ, অ্যান্ড এক্সপ্লেইন, যেটাতে সবচেয়ে বেশি কথা বলতে হয়, হোয়াই হি অর শি সাকসেসফুল। ওকে, সো যখন আমরা এই টপিকগুলোতে কথা বলবো, ওই যে যেভাবে আমরা আগেও বলেছি, আমরা মেকশিওর করব সেই মানুষটা আসলে কে, তাকে আপনি আসলে কিভাবে চিনেন, সে আসলে কি নিয়ে বিজনেস করে, এবং যখন আমরা দেখাইতে চাই যে কেন আসলে সে সাকসেসফুল, এই জায়গাগুলোতে আমরা কি করতাম, ওই যে শেষের এই অপশনটাকে কয়েকটা অংশে ক্লাসিফাই করতাম। যে আমি তো মেকশিওর করে দেবো যে আসলে ওকে, এই পার্সনটা আসলে ইলন মাস্ক। আপনি সাথে কিভাবে চেনেন, সোশ্যাল মিডিয়ায় চেনেন, তাকে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে চেনেন, বিভিন্ন আর্টিকেল কলাম ফিচারের মাধ্যমে আপনি তাকে চিনেন, সে কি বিজনেস করে, তারপর সে আপনি বলে সে কি টেকনোলজি নিয়ে কাজ করে, সে কি ট্রান্সপোর্টেশন রিলেটেড কোনো ইস্যুস নিয়ে কাজ করে, এখানে তার টেসলা, সেখানে তার হইলো স্পেস এক্স, কি নিয়ে আপনি কথা বলেন, দ্য টোটাল ফ্রিডম ইজ ইন ইউর হ্যান্ড। ওকে, কেন সে সাকসেসফুল, এইটার জন্য আপনাকে কয়েকটা রিজন দেখাইতে হবে। আপনার কাছে মনে হইতে পারে যে হি ইজ টু মাচ হার্ড ওয়ার্কিং, এটা তার কাছে যেমন এটা একটা আছে। দ্বিতীয় কথা হলো সে এভরি টাইম হি সি দ্য পজিটিভ সাইড অফ এভরিথিং, হি ইজ টু মাচ অপটিমিস্টিক, এটা হইতে পারে। আর ফাইনাল ওয়ান আপনি যেটা বলতে পারেন, যে সে আসলে সবসময় তার লার্নিং যে অ্যাটিটিউড সেটা সে বজায় রেখেছে। এটা যে কোনো কিছুর জন্য আপনি একজন সফল বিজনেসম্যান বলতেই এই বেসিক বিষয়গুলো কিন্তু আসবেই। সে প্রত্যেকটা ঘটনা থেকে শেখে, সে খুব আত্মবিশ্বাসী, সে খুব পরিশ্রমী, হ্যাঁ, সে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, হি ইজ টু মাচ ভিশনারি। একজন লিডার বা একজন বিজনেসম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের মধ্যে একটা হইল ডেফিনেটলি হি অর শি হ্যাজ টু বি ভিশনারি। হোয়াট কুড বি হ্যাপেন্ড আফটার 5 ইয়ার্স, এটা একজন লিডারকে বুঝতে পারা উচিত, একজন ম্যানেজারকে বুঝতে পারা উচিত, একজন দেশের যে কর্ণধার তাকে বুঝতে পারা উচিত, এবং একজন বিজনেসম্যানকে বুঝতে পারা উচিত যে আসলে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। আমাদের ছোটবেলায় আমাদের ফ্যামিলিতে নোকিয়া ফোন ইউজ করে না এমন মানুষের সংখ্যা মনে হয় না খুঁজে পাওয়া যাবে। আবার আমাদের চোখে পড়ে এমন কোনো মানুষ, কয়টা মানুষ এখন নোকিয়া ব্যবহার করে, সেটা কিন্তু এখন খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যাবে। সো একটা সময় সারা বিশ্বের বলতে গেলে সবচেয়ে জনপ্রিয় ফোন, এখন সেটা কোনোভাবেই মানুষ আর ওইভাবে ইউজ করছেন, যদিও নোকিয়া কামব্যাক করার চেষ্টা করছে। কিন্তু এখানে আসলে বেসিক সমস্যাটা কোথায় ছিল, নোকিয়া যখন বিক্রি করে দেওয়া হলো মাইক্রোসফটের কাছে, তখন খুব সম্ভবত বিল গেটস পৃথিবীর সেরা ধনী, সো বিশ্বের সবচেয়ে ভালো একটা কোম্পানি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হইলো, মানে সবচেয়ে ভালো ব্যবসা বুঝে সেই লোকটাও কিন্তু মাইক্রোসফট নামে নোকিয়াকে চালাইতে পারে নাই। তার মানে বেসিক প্রবলেমটা কিসে ছিল, ওই যে নোকিয়া সময়ের সাথে সাথে আপডেটটা নিয়ে আসতে পারে নাই। সারা পৃথিবী যখন অ্যান্ড্রয়েডে চলে আসছে, আইওএস সিস্টেমে চলে আসছে, নোকিয়া তখন স্টিল হাইলি ফোকাসড অন ওদের কি উইন্ডোজ সিস্টেম। সুতরাং সময়ের সাথে সাথে কেন নিজেকে পরিবর্তন করতে হবে, সময়ের সাথে সাথে একজন বিজনেসম্যানকে কেন তার বিজনেস মডেলে পরিবর্তন নিয়ে আসতে হবে, এটা কিন্তু আমাদের জন্য বুঝতে পারা দরকার। ওকে, সো এইটা কেন সে সাকসেসফুল, আপনি ধরতেই পারেন যে হি ইজ টু মাচ ভিশনারি, সে খুবই হার্ডওয়ার্কিং, এবং সে কি করে, হি লার্নস এভরি টাইম, অর হি ইজ আ অর শি ইজ আ লাইফ টাইম লার্নার। সেখানে যে কোনো টপিক আপনি আপনার মতো করে এক্সপ্লেইন করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন আমরা যদি আজকের আমাদের কয়েকটা জিআরই ওয়ার্ড নিয়ে কথা বলি, এখানে যেটা ছিল সেম, লেকচার 12 মানে আমরা আজকে এল নিয়েই কথা বলবো। শুরুতেই আছে হলো লেখনিক, এই জিনিসটা হলো অ্যাজেক্টিভ, মানে খুব সংক্ষিপ্ত কোনো বিষয় আপনি বলতে চান। ওকে, দ্য টাইম ইজ ভেরি ল্যাকনিক, জাস্ট শো দ্য বুলেট পয়েন্টস ইন ইউর স্লাইডস। দ্য মোমেন্ট ইজ ভেরি ল্যাকনিক,
সো প্রেজেন্ট ইয়োরসেলফ উইদিন আ ভেরি শর্টার অ্যামাউন্ট অফ টাইম। খুব কম সময়ের মধ্যে আপনাকে বলতে হবে। ওকে, ল্যাম্ব বেসড এটা হলো কঠোর সমালোচনা করা, যে উইদাউট নোয়িং প্রপারলি ডোন্ট ল্যাম্বেস্ট এনিওয়ান। ওকে, আপনি কাউকে একদম কঠোরভাবে তিরস্কার করছেন, ক্রিটিসাইজ করছেন, বাট ইউ ডোন্ট নো ইভেন দ্য হোল কনটেক্সট। আমরা অনেক সময় যেটা করি, জাস্ট একটা বিষয় শুনে আমরা কাউকে দোষারোপ করছি, অথবা কাউকে অতিরঞ্জিত করে ফেলছি, এটাও বাজে। সুতরাং ল্যাম্বেসটা হইলো কঠোর সমালোচনা করা। সো এটা আমরা আমাদের মতো করে সেন্টেন্স মেক করব। লেথার্জিক এটা আমরা জানি, যে হোয়াই আর ইউ লেথার্জিক অলওয়েজ, ডোন্ট ইউ টেক ইউর মিল টুডে। তোমাকে সবসময় এরকম লেথার্জিক লাগে কেন, বা এখন হোয়াই ইউ লুক সো লেথার্জিক, ডোন্ট ইউ টেক ইউর মিল, মেক ইউর মিল টুডে। এত লেথার্জিক কেন লাগছে, অলস কেন তুমি ফিল করছো, এত স্লাগিশ তুমি কেন, তুমি কি আজকে তোমার খাবারটা খাওনি, তুমি কি অসুস্থ? ওকে, লাইসেন্সিয়াস এটা হলো অনৈতিক, অনেক সময় লম্পটও বোঝানো হয়, যে ইউ ক্যান নট রিলাই অন দিস পার্সন বিকজ হি ইজ হাইলি লাইসেন্সাস, অথবা হি ডিস্ট্রয়েড দ্য হোল ইন্ডাস্ট্রি জাস্ট বিকজ অফ হিজ লাইসেন্সিয়াস অ্যাটিটিউড। সে আসলে মোরালি এতটা আনরেস্ট্রেইনড, ইথিক্যালি সে আসলে এতটা বায়াসড, এতটা সে আসলে কারাপ্টেড, অনৈতিক, যে পুরো ইন্ডাস্ট্রিটা সে কি করেছে, প্রশ্নের সম্মুখীন করেছে। লিগুব্রিয়াস এটা হলো বিষণ্ণ, ওই যেটা আপনি লেথার্জিক দিয়েছেন সে সেম ওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারেন। হোয়াই ইউ লুক সো লিগুব্রিয়াস, এত বিষণ্ণ তোমাকে কেন লাগছে। হোয়াই ইউ সো মর্নফুল, সেখানে আপনি দিবেন লিগুব্রিয়াস। সো ল্যাকোনিক, ল্যাম্বেস্ট, লেথার্জিক, লাইসেন্সিয়াস অ্যান্ড লিগুব্রিয়াস। ওকে, দেন এখন আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হলো আমাদের ভোকাবুলারি যেগুলো ছিল, আমার মনে হয় যে এগুলো ধরে ধরে বারবার বলার কিছু নাই। লেমেন্ট, আমরা শোক প্রকাশ করছি। ল্যাঙ্গুয়েজ, লজেবল, লেথার্জিক, হ্যাঁ, লেজিটিমেট। হ্যাঁ, লেজিটিমেট কিন্তু আমাদের রাইটিং পার্টে যথেষ্ট কাজে দেয়, যে নাও ইউ হ্যাভ টু লেজিটিমেট ইউর রিজনস। আপনি যে বিষয়ে আপনার কথাটা বললেন, এখন সেটাকে আপনার বৈধ ঘোষণা করতে হবে। দ্য ওয়ে ইউ এক্সপ্রেসড ইউর অপিনিয়ন, নাও লেজিটিমেট দ্যাট। অথবা ওয়াজ ইউর অপিনিয়ন রিয়েলি লেজিটিমেট, আপনি যেটা বললেন এটা কি আসলে বৈধ ছিল। ওকে, লুমিনাস, দীপ্তিময়, লেভিশ আছে, ওই যে আমরা বলি না সে তো খুব লেভিশ লাইফ লিড করে। দিস পারসন ইজ টু মাচ রিচ অ্যান্ড দ্যাটস ওয়াই হি লিডস আ ভেরি ল্যাভিশ লাইফ। ল্যাভিশ মানে বিলাসবহুল জীবনযাপন, যেটার সাথে অনেক সময়ই অপচয়টা জড়িত থাকে। ওকে, লেভিটেট, ল্যাভিশনেস, এখানে আপনি প্রত্যেকটা ভোকাবুলারি ডেফিনেটলি আপনার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি দেখবেন যে কোনটাকে আপনি আপনার রাইটিং পার্টে বা ভোকাবুলারির জন্য স্পিকিং এর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। সুতরাং সেইটা আপনি একটু বেশি করে পড়েন। ওকে, সো দ্যাটস আ ভেরি লুক্রেটিভ বিজনেস, লুক্রেটিভ, লাভজনক, এটা আপনি অনেক রাইটিং এ ইউজ করতে পারেন। যে হোয়াই ইউ একসেপ্ট দ্যাট, বিকজ দ্য প্রপোজাল ওয়াজ টু মাচ লুক্রেটিভ। ওকে, যে মোস্ট অফ দ্য টাইম উই মেড আ মিস্টেক টু গ্র্যাব দ্য লুক্রেটিভ অফার, যে আমরা অনেক সময় ভুল করে থাকি ওই লাভজনক বা এই টাইপের যে অফারগুলো থাকে সেগুলো গ্র্যাব করতে গিয়ে আমরা মোস্ট অফ দ্য টাইম ভুল করে ফেলি। ওই যে ইটস আ লুক্রেটিভ বিজনেস, দে মেড আ লুক্রেটিভ মডেল, লুক্রেটিভ জবস অ্যাট্রাক্ট ট্যালেন্ট। ওকে, যে দ্য কোম্পানি হায়ার হিউজ হাই প্রোফাইল ক্যান্ডিডেটস জাস্ট বিকজ অফ দ্য লুক্রেটিভ স্যালারিজ, লুক্রেটিভ অপরচুনিটিস, লুক্রেটিভ, আপনি আরো গ্র্যাচুইটি দেন, আপনি ওখানে ইনসেনটিভস দেন, দিয়ে আপনি আপনার মতো করে সেন্টেন্স মেক করবেন। ওকে, সো এইভাবে যে 50টা দেয়া আছে, আমার মনে হয় যে আপনারা কানেক্ট করার চেষ্টা করেন। ওকে, দেন পাবলিক স্পিকিং এর জন্য আজকে আমরা যেটা রেখেছি সেটা হলো গুড হ্যাবিটস মেক গুড লাইফ। ওকে, এইটাতে আমরা যদি স্টার্ট করার আগে আপনাদের কোনো অপিনিয়ন নিতে চাই, আপনাদের কোনো অপিনিয়ন আছে কিনা, অথবা আমি যদি একটা প্রশ্ন করি, হ্যাবিট নিয়ে খুব সুন্দর একটা বই আছে, এটা হলো জেমস ক্লিয়ারের, হ্যাঁ, অ্যাটমিক হ্যাবিটস। এটা কি আপনারা পড়েছেন কেউ বইটা, অ্যাটমিক হ্যাবিটস? এনিওয়ান? ওকে, যদি সম্ভব হয় বইটা পড়ে নিয়েন। এবং এগুলো তো সেলফ হেল্প টাইপের বই,
মোটিভেশনাল, ডিরেক্টলি ওইভাবে মোটিভেশনাল না, কিন্তু এটা সেলফ ডেভেলপমেন্ট টাইপের বই। এবং এই বইগুলোর একটা সুবিধা হলো, ধরে নিলাম যে আমি ইংলিশে খুব একটা বেশি ভালো না। সুতরাং এখনই যদি আমরা শেক্সপিয়ারের ম্যাকবেথ নিয়ে পড়া শুরু করি, আমরা যদি ধরেন কি বলবো, আন্ডার দ্য গ্রিন ট্রি পড়া আমরা শুরু করি, ধরে নিলাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা লেখা আমরা ট্রাই করছি, জন ডনের একটা লেখা ট্রাই করছি, চার্লস ডিকেন্সের একটা বই পড়ার আমরা চেষ্টা করছি। সো টু সাম এক্সটেন্ট এটা আমাদের জন্য মনে হয় কঠিনও হইতে পারে। ওকে, ইংলিশে তারা যেহেতু সাহিত্য রচনা করেছেন, সুতরাং আমাদের জন্য টেম্পেস্ট, মেজার ফর মেজার, হ্যাঁ, দ্য টেইল অফ টু সিটিজ বা এই টাইপের যে লেখাগুলো আছে, ডেফিনেটলি এগুলো খুবই নামকরা লেখা, কিন্তু আমাদের জন্য হয়তোবা সেই উপন্যাসটা পুরো গল্পটা ধরাটা কঠিন হইতে পারে। সো ইংলিশের জার্নিটায় আপনাদের মানে এত বেশি মোটিভেশনাল গল্প, এত বেশি মোটিভেশনাল ভিডিও আমরাও আসলে কাইন্ড অফ মানে কি বলবো বিরক্ত হয়ে গিয়েছি। কিন্তু মোটিভেশনাল ভিডিওর জায়গায় আপনারা যে কাজটা করতে পারে সেটা হলো এই টাইপের সেলফ হেল্প টাইপের কিছু বই আছে। ওকে, যেটা জাপানিজ হ্যাবিট নিয়ে হইতে পারে। ইকিগাই বইটার কথা আমরা সবাই শুনছি। দ্য সেভেন হ্যাবিটস অফ দ্য হাইলি ইফেক্টিভ পিপল এটার কথা আমরা সবাই শুনছি। আবার ধরেন দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, রব জবেলির যে বইটা, এটা আমরা সবাই শুনেছি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ওকে, নেপোলিয়ন হিলের মেবি, এটা আমরা শুনেছি। তো এরকম একটা বই হলো অ্যাটমিক হ্যাবিটস, এটা হলো জেমস ক্লিয়ারের লেখা। এই বইটার একটা বেসিক কথা হলো, যেটা কোট ওদের, যে টাইনি চেঞ্জেস রিমার্কেবল রেজাল্টস। আপনি চেঞ্জ করবেন খুব ছোট্ট পরিসরে, এবং এইটা আপনাকে একটা রিমার্কেবল রেজাল্ট দিবে। এবং এই বইয়ে তারা একটা হ্যাবিট কিভাবে বিল্ড করা যায়, এখানে তারা 4টা অপশন দেখিয়েছে। একটা হলো কিউ, একটা ক্রেভিং, একটা রেসপন্স, আর ফাইনাল ওয়ান হলো ডিজায়ার। আমরা শুরু করার আগে এগুলো এই কারণে বলছি যে ওভারঅল একটা হ্যাবিট, এটা যদি আপনার ইংলিশ লার্নিং এরও একটা হ্যাবিট হয়, এটা আসলে আপনার উচিত হইলো টাইনি একটা পোর্শন দিয়ে শুরু করা। এবং কিভাবে ভাগ করবেন, ওই যে একটা হ্যাবিট ফর্ম করতে গেলে 4টা জিনিস লাগে। কিউটা হলো যেটা ট্রিগার ইওর ব্রেইন টু ইনিশিয়েট দ্য বিহেভিয়ার। কোন জিনিসটা আপনাকে ট্রিগার করে তো এটা শেখার জন্য। কেউ কি আপনাকে অপমান করেছে? আপনার প্রেজেন্টেশন আপনাকে ভালো দেয়া দরকার? আপনার জবের জন্য কি আপনার আসলে এটা প্র্যাকটিস করা দরকার? তো এখানে কিউটা যেটা হলো আপনাকে ট্রিগার করে ওইটা আসলে শুরু করার জন্য। দ্বিতীয়টা হলো ক্রেভিংস, এখানে মোটিভেশনাল ফোর্স। Behind your habit, cravings are regarded as the motivational force. কোন ফোর্স গুলো আপনাকে এটা শিখতে নিয়ে যাচ্ছে। থার্ড ওয়ান হলো রেসপন্স, যে এখন আপনাকে শিখতে হবে। ওকে, দিস ওয়ান ইজ রিগার্ডেড অ্যাজ দ্য অ্যাকচুয়াল হ্যাবিট ইউ পারফর্ম। আর ফাইনাল ওয়ান হলো রেসপন্স, যেটা ডেলিভার্স আ রিওয়ার্ড। আপনি যখন ওভারঅল শিখে গিয়েছেন, তখন নিজেকে আপনি একটু রিওয়ার্ড দেন। ইংলিশ আগে কম বলতে পারতেন, এখন পারেন না, বা এখনো পারেন না, 2 দিন পরে পারবেন, 1 মাস পরে পারবেন, 6 মাস পরে পারবেন। সো রিওয়ার্ড ইউরসেলফ। ওকে, এই যে 4টা অপশন আস্তে 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 আগাইতে হয়, একটা হ্যাবিট ফর্ম করতে হয়। কিউ থাকতে হয়, ক্রেভিংস থাকতে হয়, রেসপন্স করতে হয়। রেসপন্সের পরে হোয়েন ইউ আর সাকসেসফুল, আপনি যতটাই শিখেন আপনি ততটাই সাকসেসফুল, তখন নিজেকে একটু রিওয়ার্ড দিতে হয়। দিস রিওয়ার্ড উইল হেল্প ইউ অ্যাক্ট মাচ ফর দ্য ফার্দার অ্যাকশনস। ওকে, সো আপনাদের যদি সুযোগ থাকে অ্যাটমিক হ্যাবিটস বইটা, এটা পড়ার চেষ্টা করবেন। ওকে, সো এখানে সেম স্টার্টিং, মেইন বডি, এন্ডিং দিয়ে আমরা শুরু করেছি। স্টার্টিং আপনি যেটা রাখতে পারেন, হোয়াট, সরি, উই আর হোয়াট উই রিপিটেডলি ডু, হ্যাবিটস শেপস আওয়ার ডেস্টিনি। ওই যে বলে না, মানুষ অভ্যাসের দাস। সো আপনি আসলে কোন দিকে যাবেন, কোথায় যেতে চান, কোথায় থাকবেন আপনি আফটার 5 ইয়ার্স, সেটা অনেকটাই আপনার হ্যাবিটের উপর নির্ভর করে। ওকে, সৃষ্টিকর্তাও কিন্তু আপনাকে সেটাই দেয় যেটার জন্য আপনি চেষ্টা করেন। রিজিকের বিষয় আছে, ভাগ্যের বিষয় আছে, কিন্তু চেষ্টাটুকু তো আপনাকে করতে হবে। ওকে, তারপর আ গুড লাইফ ইজ নট বিল্ট ইন আ ডে, বাট থ্রু স্মল গুড হ্যাবিটস এভরি ডে। এখানে আরেকটা বিষয় আমি পড়েছিলাম, কবে যেন ভুলে গিয়েছি, যে পারফেকশনিস্ট মানে শুরু করার জন্য আপনাকে পারফেকশনিস্ট হওয়ার দরকার নাই। ফর স্টার্টিং ইউ ডোন্ট নিড টু বি দ্য পারফেকশনিস্ট, বাট ফর বিং দ্য পারফেকশনিস্ট ইউ হ্যাভ টু স্টার্ট। বুঝেন, শুরু করার জন্য আপনাকে পারফেকশনিস্ট হওয়ার দরকার নাই, কিন্তু পারফেকশনিস্ট হওয়ার জন্য আপনাকে শুরু করার দরকার আছে। সো যে বিষয়টা ওভারনাইট এটা সলভ হবে না, যে কোনো গুড হ্যাবিট আপনি এনশিওর করতে চান, কোনো বিষয় শিখতে চান, কোনো হ্যাবিট ফর্ম করতে চান, সেটা ওভারনাইট হবে না, কিন্তু ছোট ছোট চেঞ্জেস দিয়ে আপনি আসলে স্টার্ট করতে পারেন। ওকে, এখন আপনি মেইন বডি শুরুতেই যেটা বলতে পারেন যে এটা আসলে কি, এটা একটা পজিটিভ অ্যাকশনস, যেটা অথবা বিহেভিয়ার্স রিপিটেড রেগুলারলি। এবং ওই অ্যাটমিক হ্যাবিটস বইটাতে আমি পেয়েছিলাম যে অনেক সময় এটা বিভিন্ন সময়
খুব সম্ভবত ইঁদুরদের উপর একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল বা কোনো একটা প্রাণীর উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল যে তারা কিভাবে ওয়ে আউট বের করতে পারে। ওকে? যতটুকু আমার মনে পড়ে। সো শুরুর দিকে ওই প্রাণীগুলোর ধরেন কোনো একটা জায়গায় আপনি তাদেরকে আবদ্ধ করে রেখেছেন। সো ওই প্রাণীগুলো ওই জায়গা থেকে কত দ্রুত বের হয়ে আসতে পারবে। সেটা শুরুর দিকে তাদেরকে ক্যালকুলেশন করতে হইতো। শুরুর দিকে যেটা কয়েক মিনিট ছিল, শেষের দিকে আস্তে, আস্তে এটা হয়ে গিয়েছে কয়েক সেকেন্ড। ওকে? কোথাও যদি আগুন লাগে, আপনি হুট করে সেখান থেকে বের হয়ে যাবেন। গায়ে যদি আমাদের মশা বা কোনো কিছু যদি বসে, আমাদের ব্রেইনটা অটোমেটিক্যালি আমরা যারা নিউরন বুঝি, যে নিউরনে আমাদের কি যায়? নিউরনের মাধ্যমে আমাদের মস্তিষ্কে বার্তা যায়। আমরা সাথে, সাথে সেখানে আঘাত করি, মশাকে তাড়ানোর চেষ্টা করি। কিন্তু আপনি কি এত কিছু ভেবে করেন? তার মানে ওখানে মশা বসার অর্থই হলো আপনি সেটাকে তাড়াচ্ছেন। সো এই যে বিষয়টা, কারণ আপনি লাইফে এই কাজটা রিপিটেডলি করেছেন। সো ওখানে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না, ওই প্রাণীগুলোরও যখন স্কিপ প্ল্যান নিয়ে যখন ওখানে কথা হয়েছে, শুরুর দিকে ওদের সময় লাগতো কয়েক মিনিট, শেষের দিকে গিয়ে ওই এক্সপেরিমেন্টে দেখা গেল ওদের লাগে কয়েক সেকেন্ড। কারণ আপনি রিপিটেডলি যখন কোনো কাজ করেন এটা আপনার হ্যাবিট হয়ে যায়। সো এই কারণে কোনো একটা কাজ যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, এটা অনেক সময় ২১ দিন বলা হয়, অনেক সময় ৪০ দিন বলা হয়, যে আপনি রিপিটেডলি যখন ওটা করতে থাকবেন তখন অটোমেটিক্যালি এটা আপনার হ্যাবিট হয়ে যাবে। যেখানে অনেক সময় আমাদের ইংলিশের ওয়ার্ড আমাদের মাথায় আসে না। সো আপনাদেরকে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে মাথায় নিয়ে আসার, নিয়ে আসার, নিয়ে আসার। এই যে আপনি বারবার, বারবার প্র্যাকটিস করছেন, এটাতেই দেখবেন একটা সময় আপনার হ্যাবিট হয়ে যাবে যে আপনি নরমালি আপনি ভাবতে পারেন, ইংলিশ ওয়ার্ড আপনি মাথায় নিয়ে আসতে পারেন। বাংলার জন্য কিন্তু এতটা কি বলবো, ঝামেলা আপনাকে পোহাইতে হয় না। তাহলে ইংলিশের জন্য কেন? ওই যে বাংলার জন্য তো আপনি আলাদা করে কোনো কোর্সও করেন নাই। কিন্তু ওই যে আপনি প্র্যাকটিস করেছেন অথবা এটা ট্রাই করেছেন যে আমাকে কিছু একটা বলতে হবে, গুছিয়ে আমি আসলে কি বলতে পারি। বিভিন্ন সিচুয়েশনে ফ্যামিলির সামনে হোক, ফ্রেন্ডদের সামনে হোক, ক্লাসরুমে হোক। যে এটা জাস্ট ইংলিশের জন্য করতে পারেন। রিপিটেডলি করতে থাকেন, এটা দেখবেন যে আসলে আসছে। ওকে? এখন গুড হ্যাবিটের মধ্যে কি, কি থাকতে পারে? এটা আমাদের টার্গেট না যে গুড হ্যাবিট কি, কি। লার্নিং ইংলিশে আমরা দেখব যে কিভাবে ওগুলো নিয়ে আমরা কথা বলব। তারপরেও যদি বলি যে আমাদের সকালে ঘুম থেকে ওঠা, আমাদের পাংচুয়াল হওয়া, হেলদি থাকা, এক্সারসাইজ করা, প্রতিদিন কিছু না কিছু শেখা, অন্যদের প্রতি আমাদের আসলে গ্র্যাটিটিউড বা কাইন্ডনেস দেখানো, এগুলোকে আমরা আসলে গুড হ্যাবিট বলছি। এক্সাম্পল গুলো কি, কি সেটা আপনি বলুন। তারপর আপনার কাছে এনশিওর করতে হবে পুরো অডিয়েন্সের কাছে যে কেন এটা ইম্পর্টেন্ট। এটা আমাদের হেলথ অ্যান্ড ওয়েলবিং এর জন্য ভালো। আমাদের ডিসিপ্লিন বা টাইম ম্যানেজমেন্টের জন্য এটা ভালো। এটা আমাদের পার্সোনাল গোল, অর ইফ ইউ ক্যান টক অ্যাবাউট দ্য প্রফেশনাল গোলস, ইট হেল্পস আস আ লট। Okay, the people who made or make sure good habits, they make a good life. The topic we mentioned today, good habits make a good life. Then আরো আমরা বলতে পারি এটা কি করে? They inspire others and create a positive environment for others. When the environment is so much friendly and sound, this one will help you a lot to make sure your productivity. Okay, to show your best, to utilize the best utilization of your internal resources or even the external resources. So environment matters, and this environment is highly connected to your habits. আপনি কতটা ফিজিক্যালি সুস্থ, মেন্টালি আপনি কতটা সুস্থ, এইটার উপর আপনার প্রোডাক্টিভিটি অনেকাংশেই ডিপেন্ড করে। এক্সাম্পল, আপনি যদি আপনার যদি হ্যাবিট থাকে ট্রুথফুলনেস, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেটা আমরা দেখেছি, সো বিলিয়নস অফ পিপল সারা বিশ্বে কি হয়েছে, ইন্সপায়ার্ড হয়েছে সেটা নিয়ে। এখন আমাদের আসলে গুড হ্যাবিট যদি না থাকে, সেখানে আমরা কি হয়ে যেতে পারি? there will be so many problems there. লেজিনেস ক্রিয়েট হইতে পারে, আমাদের হেলথ কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে, আমরা ল্যাক অফ ডিসিপ্লিনে ভুগতে পারি। মেবি দেয়ার উইল বি সো মেনি অপরচুনিটিস ইন দ্য ওয়ার্ল্ড বাট উইল মিস। কেন? আমাদের তো গুড হ্যাবিট নাই, পাংচুয়ালিটি তো আমাদের মধ্যে নাই। কোনো একটা বিষয় টাইমলি যে শেষ করতে হবে এটার সাথে তো আমরা অভ্যস্ত না, আমরা তো ডিসিপ্লিন লাইফ তো আমরা লিড করি না। তার মানে অনেক অপরচুনিটি আমরা হারাবো এবং আনফুলফিলড পটেনশিয়াল, আপনার মধ্যে যে অনেক ধরনের পটেনশিয়ালিটি ছিল আপনি এটা ডিসকভারি করলেন না। অনেক সময় বলা হয় যে একটা মানুষ ৫০ বছর, ৬০ বছর, ১০০ বছর বেঁচে থাকলো এবং ঠিক সে যে কাজটাতে ভালো থ্রু আউট হিজ লাইফ, সে যদি আসলে সেটা খুঁজে না পায় যে আমি আসলে এই কাজটার জন্য বেস্ট ছিলাম, তো অনেক সময় বলা হয় যে এটা তার জন্য একটা ব্যর্থতা। সৃষ্টিকর্তা তার যে পটেনশিয়ালিটি দিয়েছিল সেটা সে যদি খুঁজে না পায় এবং সে যদি সেখানে টাইম স্পেন্ড না করে, তাইলে বলা হয় যে এইটা সে অনেক কিছু থেকে বঞ্চিত হলো। অনেকেই বলে যে এই লাইফটা নাকি ব্যর্থ, সে যেটাতে ভালো ছিল সেটা সে খুঁজে বের করতে পারলো না। সো ইউ হ্যাভ টু রিচ আউট ইউর পটেনশিয়াল, যে আপনি কোনটাতে ভালো। ওকে? তারপর আমাদের রিলেশনশিপ বলি, আমাদের ক্যারিয়ার বলি, আমাদের ফ্যামিলি লাইফ বলি, এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যদি আমরা কি করতে পারি, ভালো হ্যাবিট ক্যারি না করতে পারি। কারণ ভালো হ্যাবিট ক্যারি না করতে পারার অর্থই হলো উই আর লিডিং আ ভেরি আনসাকসেসফুল অ্যান্ড টু সাম এক্সটেন্ট আনহেলদি লাইফ। ওকে?
এখন আমরা এটা কিভাবে স্টার্ট করতে পারি, ডেভেলপ করব কিভাবে? ছোট ছোট অংশে শুরু করতে হবে। ডোন্ট ফোকাস মাচ এট দ্য ভেরি আউটসাইড অফ ইউর জার্নি। ওকে, ছোট করে শুরু করেন, কিন্তু ওই যে বি কনসিস্টেন্ট, ইউ হ্যাভ টু মেক শিওর ইউর রেগুলারিটি। বলা হয় যে একদিন হুট করে পড়তে বসে 5 ঘন্টা পড়ে আর একদিন একদম না পড়ার দরকার নাই। তার চেয়ে বরং 2 দিন প্রয়োজন আড়াই ঘন্টা করে পড়েন। কনসিস্টেন্সি খুবই জরুরি। তারপর রিপ্লেস ব্যাড হ্যাবিটস উইথ গুড ওয়ান্স। আপনি কি পানি কম খান? ওইটাকে রিপ্লেস করেন যে এখন থেকে আমি পানি খাবো। এর জন্য যদি রিমাইন্ডার দিতে হয়, ওকে, সেট দ্য অ্যালার্ম, সেট দ্য রিমাইন্ডার। ওকে, সেট রিমাইন্ডার্স এন্ড ট্র্যাক ইউর প্রোগ্রেস। 2 লিটার পানি খাওয়া উচিত, আমি তো হাফ লিটারও খাই না। শুরুর দিনে আমি 2 লিটার খেয়ে ফেলবো, নট লাইক দ্যাট। ওই যে স্টার্ট স্মল, হাফ লিটারকে আপনি 750 মিলি করে ফেলেন শুরুর দিনে। তারপরে আস্তে আস্তে আপনি 1 লিটার করেন, আস্তে আস্তে আপনি 2 লিটার করেন। এবং অনেক সময় যেটা হয় যে আমরা এখন অনেকেই আর্লি রাইজার না, আমরা 10টার দিকে ঘুম থেকে উঠে অভ্যস্ত, আমরা ঘুম থেকে উঠলে নাকি তারপর সকাল হয়। So, আমরা যদি সেই মাইন্ডসেট ক্যারি করে যদি থাকি, হুট করে একদিন একটা মোটিভেশনাল ভিডিও দেখে পরদিন ভোর 4টায় মোটিভেশন 4 AM দেখেই আমি একদম মোটিভেটেড হয়ে গেলাম। আমি যদি সামহাও ওই দিন ভোর 4টাতে উঠতেও পারি, পরের দিনে ওঠা আমার জন্য খুব টাফ হয়ে যাবে। সুতরাং এখানে বলা হয় যে আপনি 30 মিনিটসের স্লট আপনি ভাগ করে নেবেন। আপনি কি ভোর রাত 2টায় ঘুমান, ওইটাকে রাত 1:30 করেন। রাত 2টা খুবই বাজে, কিন্তু শুরুতেই ওইটা রাত 10টা করার দরকার নাই। আপনার ঘুমই ধরবে না। আপনি তখন কয়েকদিনে বিশ্বাস করে ফেলবেন যে ভাই আমার ওই আগে ঘুমাইলেও ঘুম ধরে না। আগে 2টাকে 1:30 করেন, সকাল যে 9টায় উঠতেন ওইটাকে 8:30 করেন। 1:30টাকে 1টা করেন, 8:30টাকে 8টা করেন। 1টাকে 12:30 করেন, 8টাকে 7:30 করেন, 12:30টাকে 12টা করেন, 7:30টাকে 7টা করেন। 7:30, 6:30, 6:30, 6টা, এইদিকে 12:30, 12টা, 12টা, 11:30, এইভাবে। এইদিকে কমান, ওইদিকে একটু কমান। ছোট ছোট স্লটে ভাগ করেন, ব্লকে ভাগ করেন। ওভারনাইট একদম ঘুমাবো ভোর 4টায়, আবার যেহেতু ভোরবেলা উঠতে হয় উঠবো সকাল 5টায়, ওভারনাইট হয় না। সো স্টার্ট স্মল, বাট প্লিজ মেক শিওর ইউর কনসিস্টেন্সি। ওকে, অ্যান্ড সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল হু হ্যাভ পজিটিভ হ্যাবিটস। ওকে, আমি স্মোকিং ছাড়তে চাই, কিন্তু আমি সেই সার্কেলেই বেশি চলাফেরা করি যারা একটু পরপর চানাচুরের মতো স্মোক করে। তাহলে কি হবে? সুতরাং আমাকে আগে ওই সার্কেলটা চেঞ্জ করতে হবে। ওকে, আমি যদি তাদের সাথেই থাকি, পুরো সার্কেলকে আমরা একদম বাদ দিতে বলছি, নট লাইক দ্যাট। এখানে আপনি আপনার প্রায়োরিটি সেট করেন। আপনি বিকালবেলা ফ্রেন্ডদের সাথে হাঁটতে বের হন, ফাইন। ফ্রেন্ডদের সাথে খেলতে বের হন, ফাইন। সেটা যদি এরকম হয় যে বিকেলবেলা হাঁটার পরে, আড্ডা দেওয়ার পরে, সবাই খেলাধুলা করার পরে যে যার মতো স্মোক করছে, ওকে, আপনি খেলাধুলা পর্যন্ত থাকেন। আপনি বোঝেন যে কোন পিরিয়ডে স্মোকিং শুরু হবে, কখন গিয়ে সবাই স্মোক করে, আপনি সেই সময় নিজেকে কুইট করে ফেলেন। পুরো ফ্রেন্ড সার্কেল বাদ, কারোর সাথে আর মেশার দরকার নেই, নট লাইক দ্যাট। পজিটিভ মোমেন্ট গুলোতে থাকেন। ক্লাস শেষে ক্লাস একসাথেই করেন, ফ্রেন্ডের সাথে আড্ডা দেন, কোনো সমস্যা নেই। ক্লাস শেষে গিয়ে করিডোরে গিয়ে কেউ যদি স্মোক করে, কোনো দোকানে গিয়ে কেউ যদি স্মোক করে, তখন আপনি নিজেকে কুইট করেন। এবং ওই যে কুইট করে শুধু আপনাকে আলাদা থাকলে হবে না। আপনি ইউ আর নট দ্য অনলি পারসন দোজ হু ওয়ান্টস টু বি দ্য আর্লি রাইজার, দোজ হু ওয়ান্টস টু গিভ আপ স্মোকিং। ওকে, আপনি শুধুমাত্র কুইট করতে চাচ্ছেন না স্মোকিংটা, আপনি শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠতে চাচ্ছেন না, আপনি শুধুমাত্র সফট ড্রিঙ্কস ছাড়তে চাচ্ছেন না। অনেক মানুষ আছে, সবাই এটা নিয়ে কাজ করতে চায়, অনেকেই চাচ্ছে। জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর সার্কেল, যারা আসলে আপনার মতো স্ট্রাগল করছে, যারা আপনার মতো আসলে সফট ড্রিঙ্কস ছাড়তে চাচ্ছে, স্মোকিং ছাড়তে চাচ্ছে, বাজে আড্ডা ছাড়তে চাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠতে চাচ্ছে। এরকম অনেক সার্কেল আপনি আসলে পাবেন। সো সারাউন্ড ইউরসেলফ উইথ দিস কাইন্ড অফ পিপল। ওকে, সেটা তো কখনো স্মোক করেই না, আপনি তাদের সাথে ঘুরেন, আপনি স্মোক করার কোনো রিমাইন্ডারই পাবেন না। কেউ স্মোক করেন, আপনার কাছে মনে হবে না যে স্মোক করতে হবে, কিন্তু আপনি যদি তাদের সাথেই থাকেন যারা সকালবেলা উঠে, তারা উঠলে সকাল হয়, তাহলে আপনি 11টার দিকে উঠবেন এবং এটা আপনার কাছে খুবই কমন লাগবে যে না, ও তো ঘুম থেকে উঠে নাই, ও তো উঠে নাই। সো এমন মানুষের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেন যে আসলে সকালে ঘুম থেকে ওঠে। আপনি ইউ উইল গেট দ্য রিমাইন্ডার যে ওকে, আমি যদি 9টায় ঘুম থেকে উঠি, এটা টু মাচ লেট। এই রিমাইন্ডার দেওয়ার জন্য আপনাকে এমন পাবলিকদের সাথে সারাউন্ড করে ফেলতে হবে নিজেকে যাদের পজিটিভ হ্যাবিটস আছে। যেটা ছাড়তে চাচ্ছেন সেটা ছাড়া মানুষ পৃথিবীর সংখ্যা অনেক, আপনি তাদের সাথে মিশেন। ওকে, আচ্ছা, এন্ডিং কিভাবে শেষ করতে পারি? ওই যে ইয়োর হ্যাবিটস ডিসাইড ইয়োর ফিউচার, চুজ দেম ওয়াইজলি। Okay, after 5 years, what could be happened in your life or rest of your 50 years, how you want to spend, now it's highly dependent on your activities or habits. পরবর্তী 50 বছর কিভাবে কাটাইতে চান এটা আপনার হ্যাবিটের উপর ডিপেন্ড করে। আপনি গরুর মাংস প্রচুর পছন্দ করেন, কিন্তু আপনি জানেন যে এটা একটা ব্যাড হ্যাবিট। আমাদের একটা টিচার মজা করে বলতেন যে ঠিক আছে,
40 বছর পর্যন্ত ইচ্ছা মতো গরু খাও, তারপর গরু যা খায় তাই খাও। গরু কি খায়? ঘাস খায়। তুমি সারা জীবন ঘাস, ওই যে শাকসবজি, ওগুলো খেয়েই কাটায় দাও, কারণ তুমি তার গরুর মাংস খাইতে পারবে না। 40 বছর পর তোমার ডায়াবেটিস হয়ে যাবে, এখন 40 বছর হওয়াই লাগবে না। সো আপনি যদি মনে করেন যে সারা জীবনই আপনি গরুর মাংস খাইতে চান, ওকে, মেক আ ব্যালেন্স, কন্ট্রোল ইউর সেলফ। সো এখনকার হ্যাবিট আপনার ফিউচারটাকে ডিসাইড করবে। আবার গুড হ্যাবিটস আর ইনভেস্টমেন্ট দ্যাট গিভ ইউ লাইফ লং রিটার্নস। এখন সকালবেলা হাঁটবেন, এখন রেগুলার এক্সারসাইজ করবেন, এখন স্মোক করবেন না, এখন সকালে ঘুম থেকে উঠবেন, এখন তাড়াতাড়ি ঘুমাইতে যাবেন, এখন আপনি হেলদি খাবার দাবার খাবেন। আমাদের অনেকের কাছে সকালে ব্রেকফাস্ট না করলে কোনো কিছু নাও মনে হইতে পারে, যে আমি তো একবার উঠে দুপুরের খাবার খাই। এই যে কন্টিনিউয়াসলি ইউ আর মিসিং ইউর ব্রেকফাস্ট, এটার যে কি নেগেটিভ ইম্প্যাক্ট এটা তো আমরা এখন বুঝতে পারবো না। সুতরাং লাইফে ইনভেস্ট করেন, সেটা আপনাদের লাইফ লং রিটার্ন দেবে। তারপরে ওই যে থ্যাংক ইউ অ্যান্ড রিমেম্বার, মেক ইউর হ্যাবিটস বিফোর দে মেক ইউ। বুঝছেন? এখানে খুব সম্ভবত বৌদ্ধ ধর্মে ৫টা না বা পাপ বলা হয়েছে, যেখানে একটা পাপ কিন্তু হলো অ্যাডিকশন। সো আপনি যদি ওইভাবেই অ্যাডিক্টেড হয়ে যান যে আপনি আসলে স্মোকিং ছাড়তে পারবেন না, আপনি আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন না, আপনি আসলে স্ট্রিট ফুড ছাড়তে পারবেন না, তাহলে কিন্তু আপনি হ্যাবিট ফর্ম করবেন না, আপনি হ্যাবিট তৈরি করবেন না, হ্যাবিটই আপনাকে তৈরি করে ফেলবে, আপনি অভ্যাসের দাস হয়ে যাবেন। বলা হয় না যে মানুষ অভ্যাসের দাস? সুতরাং these are the way you can end up your presentation. And before that we have talked about our main body, we have talked about the starting, এবং এখানে যেটা হতে পারে আমাদের নর্মালি ভোকাবুলারি, আপনি ওটা দেখেই সাইডে লিখে নিতে পারেন। কনসিস্টেন্সি, গ্র্যাটিটিউড, সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল কি আমরা বুঝি, আমাদের কই থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। ওকে, আমরা হিউজ ফোন চালাচ্ছি, ওকে, তার মানে আমাদের ঘুমাতে লেট হচ্ছে। সেলফ কন্ট্রোল কোথায় জরুরি এটা আমরা বুঝি। রুটিন কি আমরা জানি, উইল পাওয়ার কি জানি। উইল পাওয়ার এখানে আপনি ডিজায়ার দিতে পারেন, ইচ্ছা, সেখানে আপনি বার্নিং ডিজায়ার দিতে পারেন, যেটা প্রবল ইচ্ছা, যেটা যে বার্নিং ডিজায়ার মেক্স পিপল সাকসেসফুল, মানে আপনি চান না, প্রচন্ড ভাবে ওই জিনিসটা চান যে আমাকে সকালে ঘুম থেকে উঠতেই হবে, পানি খেতেই হবে। ওকে, ডিটারমিনেশন, ইন্সপায়ার, পটেনশিয়াল, অ্যাচিভমেন্ট। সো এগুলো ছোট ছোট করে আপনার কিউ কার্ডের আশেপাশে লিখে রাখেন, ছোট ছোট করে আপনার টপিকের পাশে লিখে রাখেন, এগুলো মাথায় একটু গেঁথে রাখেন। কনসিস্টেন্সি দিয়ে আপনি মেকশোর করতে পারেন, যে কনসিস্টেন্সি মানে যদি ধারাবাহিকতা হয়, ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু স্টার্ট ইন এ ভেরি ম্যাসিভ ভার্সন, জাস্ট স্টার্ট স্মল, বাট প্লিজ মেনটেন দ্য কনসিস্টেন্সি। এগুলো আপনি নিজে নিজেই সেন্টেন্সে মেক করতে পারবেন, সমস্যা নাই। এখানে ফ্রেজ অ্যান্ড কানেক্টরস নিয়ে যদি আমরা কথা বলি, ওই যে কিভাবে স্টার্ট করবেন, দিস ম্যাটার্স বিকজ, এগুলো আমরা আগে, ফর ইনস্ট্যান্স আ ফেমাস এক্সাম্পল ইজ দ্যাট হাউএভার, যদি আপনি কন্ট্রাস্টিং করতে চান, লিস্ট করতে চাচ্ছেন, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, শেষ করতে চান, টু সাম আপ, ইন শর্ট, অথবা অ্যাজ আ ফাইনাল থট। ওকে, সো এইভাবে আপনার কানেক্টরগুলো ইউজ করেন, এবং সেগুলো ইউজ করার পর আপনাদের ওভারঅল একটা পাবলিক স্পিকিং টপিক এরকম হতে পারে। সো আই থিঙ্ক when we are talking about good habits make good life, so at the starting of your speech, please start with a quote, or start with something which is really very weightful. Then in your uh, body point, please focus what does it mean, why it's important in your life, how good habit makes the good life, and what are the negative impacts if you don't lead the good life. Okay, or if you don't maintain the good habits. You can say it so many examples here, and try to relate so many vocabularies and connectors which will make your presentation, make your public speaking weightful and presentable. Okay, সো আমার মনে হয় যে এটাই ছিল আপনাদের আজকের লেকচার। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা জাস্ট একজন দুইজনের কাছে 1-2 মিনিটের একটা ইভালুয়েশনে যাব। ইজ এনিওয়ান হিয়ার হু ওয়ান্টস টু স্পিক উইলিংলি, যে ওকে, দ্য টপিক ইজ গুড হ্যাবিটস মেক গুড লাইফ, সো নাও আই এম রেডি to talk at least 1 minute regarding the topic. Is anyone here who is able to speak right now? Right now means right now. আপনি আপনার মতো করে বলতে পারেন। এটা অনেকাংশেই টাফ, এখন পড়ে এখনই এটার উপর বলা, কিন্তু যেহেতু আমরা অলরেডি 10-12টা ক্লাস করে ফেলছি, সুতরাং আমাদের মধ্যে এতটুকু স্ট্রেংথ কিন্তু এতদিনে তৈরি হওয়ার কথা। When we have to talk about some extempore speech, so definitely we have to follow some strategy. Okay, we will classify these topic into so many sub classifications, and by the subtopics it will help me a lot to talk about, okay, আমি ভাগ করে ফেলছি এখানে তো স্টার্টিং,
এখানে তো মেইন বডি, এখানে তো এন্ডিং। স্টার্টিং এ আমি একটা কোড দিলাম, স্টার্টিং এ আমি একটা ওভারঅল উপদেশ টাইপের কিছু একটা বললাম। তারপর মেইন বডির শুরুতে ওইটা নিয়ে একটু কথা বললাম যে এটা কি। তারপর কেন এটা ইম্পোর্টেন্ট সেগুলো নিয়ে আমি একটু বললাম। কিছু, কিছু লিস্টের বিষয় ফার্স্টলি, সেকেন্ডলি কি আমাদের মেইনটেইন করতে হবে, না করলে কি ক্ষতি হবে। অ্যান্ড ফাইনালি ওকে ভাই এটা ওভারনাইট সম্ভব না। সো উই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যান্ড উই হ্যাভ টু স্টার্ট উইথ আ ভেরি স্মল স্টেপস অ্যান্ড দিস স্মল steps will make sure the change and it will be drastic. It will be remarkable. Okay, thank you everyone for joining and please focus on your life and try to lead a very productive life, healthy life বলে আপনি শেষ করতে পারেন। ওকে, সো কেউ যদি বলতে চান আমরা শুনবো, আর আদারওয়াইজ আমরা আজকের লেকচারটা এখানে শেষ করতে চাচ্ছি। ওকে, কেউ বলতে চান? আচ্ছা চেষ্টা করি ভাইয়া। Okay, Ali Arman, the floor is yours. Just try to speak as your own, as the native speaker. Okay, as much as you can. Ali Arman, please start. জি শুনতে পাচ্ছেন? Yes, you're totally audible. The floor is yours. Thank you for giving me the chance to speak on the topic good habits make a good life. Good habits are the foundation of success and happiness. They shapes our character, guide our actions, and influence our future. For examples, habits like waking up early, studying regularly, eating healthy food, respecting elders, and speaking the truth help us to live a disciplined and meaningful life. And on the other hand, bad habits such as laziness and dishonesty or wasting time can destroy our future. That is why it is said, first we make our habits, then our habits makes us. And if we practice good health, if we practice good habits from childhood, they become a parts of our daily routine. These habits bring success in study, work, and personal life. Therefore, good habits are like seeds that grow into a good and successful life. In conclusion, I would like to say that we should build good habits and avoid bad ones because good habits truly make a good life. Thank you. Okay, thank you, Ali Arman Rocky. You have touched so many options, so many arenas where what you should, but try to make sure one thing, don't make your graph so much equal. Okay, make your speech high intentionally and in a very specific amount of time make it lower. Okay, which will help you to present yourself as the native speaker or the natural speaker. Okay, and it will also help you to connect the audience or grab the audience. Okay, so by practicing more and more definitely we'll get the issue. So okay, I think we can end our today's class right now. Hopefully see you again tomorrow. Okay, though we have class in Wednesday, but for some complexities we'll contact him tomorrow, and definitely after 7:30 p.m. I will announce the time. Most probably it's 8:30 or 9 p.m. Okay, don't worry much about the issue. Just be prepared for the next class and try to let others know so that they can join easily, and please form your group for the presentation. Okay, even I can write a text to the group A dash, group B, group C, and you just copy the file group A and write your name. One, okay, it's Faisal Hossain. Then Milanjoti Chakma, maybe you like group B. Okay, fine. Milanjoti Chakma, one. Group B, number one, Milanjoti Chakma. If Muma who is interested to work with Milanjoti Chakma, okay, fine. Copy group B and input your name. Okay, one. Now add two. Mumtahina Mumu.
ওকে, যে গ্রুপ আপনাদের পছন্দ, আমি যদি ৩ টা গ্রুপ করে দেই, যেকোনোটা আপনারা কপি আচ্ছা। করেন। করে আপনারা জাস্ট ১ নাম্বার দিয়ে নিজের নাম দেন। যে ওই গ্রুপে কাজ করতে চান, ওকে সেই মেসেজটা কপি করে সেখানে ২ নাম্বারে আপনারটা দিয়ে দেন। যেভাবে আমরা গ্রুপগুলো কপি করি। কপি করে পেস্ট করে নিজের নামগুলো আমরা এড করতে থাকি। গ্রুপটা যত দ্রুত তৈরি করতে পারবেন, ইট উইল বি সো মাচ ইজিয়ার ফর ইউ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আমরা ইন্টারনালি আপনারা প্র্যাকটিস করেন। নিজেরা যদি বসেন, এখানে ইবিতে আপনারা অনেক আছেন। আমি তো চাই যে যারা ইবি থেকে আছেন, আপনারা যদি এরকম সময় পান, একটা চায়ের আড্ডায় আপনারা বসতে পারেন। আপনারা আপনাদের স্লট বের করে সপ্তাহে ১ দিন যদি আপনারা ইন পারসন প্র্যাকটিস করতে পারেন, ওকে? এটাও কিন্তু আপনাদের জন্য ভালো। ইবি থেকে কিন্তু অনেকেই আছে। ডায়নাতে বসে একদিন সবাই আড্ডা দিলেন ইংলিশে। জাস্ট প্ল্যাটফর্ম যেহেতু আছে সেটাকে ইউজ করেন এবং দিন শেষে কিন্তু এটাই সত্য, আমরা যখন কোনো প্ল্যাটফর্মের মধ্যে থাকি, কোনো এনভায়রনমেন্টের মধ্যে থাকি, এই সময়টা যতটা আমাদের জন্য কনভিনিয়েন্ট হয়, আমি বারবার বলছি আপনাদের এই ম্যাটেরিয়ালসগুলো থেকে যাবে। এগুলো আপনারা ভবিষ্যতে প্র্যাকটিস করতে পারবেন। ট্রু। কিন্তু এট দ্য সেম টাইম ইটস অলসো ট্রু দ্য হার্শ রিয়েলিটি যে আপনি যদি নেক্সট ৩ মাসেও যদি এই স্লাইডটা না খুলে দেখেন, আমি কিন্তু সবার খোঁজ নেওয়া টাফ হয়ে যাবে যে ভাই আপনি কি এটা পড়ছেন? আপনি কি রেগুলার প্র্যাকটিস করছেন? সো যেহেতু এখন আপনারা অলরেডি এটাতে আছেন, চেষ্টা করেন এখনই আরো বেশি কানেক্টেড থাকতে, এখনই আরো বেশি বারবার প্র্যাকটিস করতে। ওকে? সো থ্যাংক ইউ ফর জয়নিং এগেইন এভরিওয়ান। গ্রুপগুলো নিয়ে আপনারা কাজ করেন এবং প্রচুর প্র্যাকটিস করেন। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া।